সম্রাটরা চ্যানেলে তোমাদেরকে আমার হৃদয় থেকে অভিনন্দন। আবার একটা নতুন সকাল শুরু হলো। গুড মর্নিং সবাইকে। দেখতে থাকো আমি আজকে কী কী কাজকর্ম করি, সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকেও সেই একই মেঘলা ওয়েদার, আর এত পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। ঠান্ডার মধ্যে সে মানে ঘর থেকে বেরোনোর মতন না। তার মধ্যেও দোকানে গেলাম, দোকান থেকে আসলাম, এসে টুকটাক এবার কাজগুলো করবো। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার ইনস্টাগ্রামে একটু ফলো করে দিও সবাই, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগে। আর আজকে কি কি কাজকর্ম করি সেই কাজকর্মগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এই চাদরগুলো একটু ভাঁজ করে নিই। এত পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। এবার এইগুলো ভাঁজ করে নেব। শীতকালের দিনে ঘরে এত পরিমাণ জিনিসপত্র হয়, তো সেগুলো একটু ভাঁজ করে গুছিয়ে না নিলে হয় না, ওই জন্য সব গুছিয়ে নিতে হয়। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, মানে এত পরিমাণ ঠান্ডা পড়ছে মানে বলার মতন না। এই সোয়েটারগুলো সব একটু ভাঁজ করে রাখতে হবে। এই একটা চাদর, এই চাদরটা ভাঁজ করতে হবে পুরো, আর একটু ঝেড়ে ভাঁজ করতে হয়। সব কিছু জিনিস ঝেড়ে ভাঁজ করলে কী হয় বলো তো, একটু ঝেড়ে না ভাঁজ করলে হয় না। জামা কাপড় একটু ঝেড়ে ভাঁজ করবে, তারা দেখবে কোনো ধুলোবালি কিছু থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। ভাঁজ করা হলো, এবারে এইগুলো সব গুছিয়ে নেব ভালো করে। তাহলে দেখতে থাকো আরও কী কী কাজ করি, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। দেখো আবার ভাই স্নান করে যাক আমাদের ঘরে আসলো। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। শুভ সকাল। শুভ সকাল। এই সকালবেলা ভাই এখন স্নান করলো, স্নান করে আবার আমাদের ঘরে চলে আসলো। ও আবার আজকে এক জায়গায় ডাক্তার দেখাতে যাবে, ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে, ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে। আমি এখনও স্নান করিনি, স্নান করবো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। এবার বাইরে যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দেবো, কারণ ঠান্ডা তো সব মনে করে এক পিঠ শুকিয়েছে, আর এক পিঠ একটু উল্টে দেবো। আমার এই জামা টামাগুলো একটু উল্টে পাল্টে দিই, কারণ আমার এই জামাটা আমি সকালবেলা মেরেছিলাম, তো এবার এক পিঠ শুকিয়ে গিয়েছে, আর এক পিঠ শুকায়নি। যত রোদ উঠছে না, রোদ উঠলে আরও ভালো মতন শুকাতো, কিন্তু রোদ উঠছে না বলে সেই রকম আমার জামা প্যান্ট শুকাচ্ছেই না। তাই জন্য আমার জামাটাকে আমি একটু উল্টে দিলাম। আর এই গামছাটাও একটু ঠিক করে মিলে দেবো। আর এখানে আবার আমার ভাই দাঁড়িয়ে আছে, দেখো এবারে জানলার রডগুলোই খুব ধুলো পড়েছে, এই রডগুলো মুছে নেব। এই রডগুলো কী বলতো, খুব ধুলো পড়েছে। দেখো এই জানলার এই রডগুলো ধুলো পড়েছে, তো এইগুলো একটু মুছে নিই। কারণ এই জানলার রডগুলো কী বলতো, খুব ধুলো পড়ে, এত পরিমাণ ধুলো পড়েছে। এবার এই রডগুলো ভালো করে একটু মুছে নিয়ে জায়গাটা নিলে কি, তাহলে এই ধুলোগুলো চলে গেল।
কারণ এই পরিষ্কার হয়ে গেল, দেখতেই পাচ্ছ। কারণ এত পরিমাণ ধুলো পড়ে, রডগুলো একটু না মুছলে হয় না, ওই জন্য একটু এই জানলার এইগুলো একটু মুছে নিতে হয়। মুছে নিলে তোমরা বাড়িতে মুছে নেবে, তাহলে কী বলো তো, ধুলোটা কম পড়বে। এই জায়গাটা, এই জানলাগুলো একটু মুছে নিলাম। তাহলে দেখে থাকো আরও কী কী করি। আচ্ছা, এবার ঘর দৌড়টা দেখে নাও আমি কেমন গুছালাম, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বিছানাটা গুছিয়েছি, আর এরকম আল্লাও গুছিয়েছি, সব কিছু মোটামুটি গুছিয়ে নিলাম। আর এই সব কিছু মোটামুটি গোছানো হলো ঘর দৌড়টা। যাই হোক, এবার চলো তোমাদেরকে আমি ওই ঘরটা দেখিয়ে আনি, ওই ঘরটা কেমন গুছালাম তোমাদেরকে দেখিয়ে দিই। সব কিছুই মোটামুটি গোছানো হলো, এই ঘরও গোছানো হয়েছে। এবার আমি দাড়িটা সেভ করে নেবো। চলো দাড়িটা কাটা তোমাদের দেখাচ্ছি, দাড়িটা কাটবো। যাই হোক, আর এত পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, তবুও দাড়িটা কেটে নিই। কাজকর্মগুলো মোটামুটি হলো, এবার দাড়ি কেটে তারপর স্নান করবো। তাহলে চলো দাড়ি কাটি, দাড়ি কাটাটা তোমাদের সাথে শেয়ার করবো, দাড়িটাও কাটবো। এই দেখো আমার ভাই আমার পাশে বসে আছে, ভাইয়ের স্নান হয়ে গিয়েছে। বলো সবাই তোমরা কেমন আছো? ফ্রেন্ড কেমন আছো? তো আমার এক্ষুনি স্নান হলো, তো তোর বদলে হয়েছে না, আমি এখন স্নান করিনি, আমি দাড়ি কাটবো, কেটে তারপর স্নান করবো। তাহলে দেখতে থাকো, আর আমরা সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেবো, তাই না? তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হচ্ছে ফেসবুকে আমার চ্যানেলটিকে, ইনস্টাগ্রামে ফলো করে দেবে, ইনস্টাগ্রাম চ্যানেল আছে, ওটা একটু ফলো করে দেবে। আর দেখো তোমাদেরকে আমি রাস্তাঘাটটা দেখিয়ে দিচ্ছি, পুরো একদম মেঘলা ওয়েদার, মানে কি বলবো, একদম রোদ উঠছে না, এই দুদিন ধরে রোদ উঠছে না, একদম এত পরিমাণ ঠান্ডা পড়ছে বন্ধুরা, আজ কি বলবো। দেখো তোমাদেরকে আমি রাস্তাঘাটটা দেখাচ্ছি, একদম দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার, পুরো প্রচণ্ড মেঘলা ওয়েদার। আর রাস্তায় তেমন করে লোকজনও বেরোচ্ছে না, কিছু না, পুরো ফাঁকা ফাঁকা, মানে এত ঠান্ডায় না কেউ আর বাড়ির থেকে সেভাবে বেরোচ্ছে না, মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ছে। তাহলে এই ভিডিওটা দেখতে থাকো। দেখো এই দাড়িটা কেটে নিচ্ছি। আমি দাড়ি কী বলো তো, বাড়িতেই দাড়ি কাটি, সেলুনে অতটা দাড়ি কাটি না, ওই জন্য দাড়ি বাড়িই কেটে নিচ্ছি। দাড়ি সেলুনে কাটার থেকে বাড়িতে কাটাই ভালো। আমি যখন আগে সেলুনে কাটতাম, মুখে প্রচণ্ড অ্যালার্জি বেরোতো, ওই জন্য তারপর থেকে আমি বাড়িতেই দাড়ি কাটি। দেখো দাড়ি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল আমার। সেলুনের থেকে দাড়ি কাটাটা বাড়িতেই ভালো। ব্যাস, দাড়ি কাটা কমপ্লিট। তোমরাও কারা কারা বাড়িতে দাড়ি কাটো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো।